ओम शांति। आज के 5ই जून 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर এই महावाक्ये बाबा बोलेছেন, मिष्टि बाच्चारा बाबार संगे संगे तखनই चलते पारबे যখন এই पुरानो जगत থেকে অসীম জগতের বৈরাগ্য আসবে। बाबा आज के आमादेर रिटार्न जार्नी सम्पर्के बाबा आमादेरके स्मृति दिच्छेन, बाबा आमादेरके मिष्टि शिक्षा दिच्छेन जे अंतिम समय तोमरा कि करे जाबे, किभाबे जाबे, तार तो प्लान एखन तैरी करते हबे। तो वास्तवे देखाय भोलानाथेर संगे अर्थात शिवेर बरात देखानो हय, तो विकलांग दुखी आर्त पीड़ित तो शिवेर बरात हिसाबे तो एमन किछु देखाय कारो पा भेंगे गेछे, कारो कमर भेंगे गेछे, केउ चलते पारछे ना, केउ दृष्टिहीन। तो अर्थात बाबा बोलছেন जे एखन कि तोमरा शिव बाबार संगे संगे जाबे ना पिछे पिछे ল্যাংড়াতে ল্যাংড়াতে যাবে, তা সম্পূর্ণ নির্ভর করছে এই সময়ের উপর। কারণ এখন তোমরা পড়াশোনা করে যদি অসীম জগতের থেকে বৈরাগ্য না নিয়ে আসো, পুরানো জগৎ থেকে অসীমের বৈরাগ্য নিয়ে না আসো, তাহলে তোমরা ল্যাংড়াতে ল্যাংড়াতে যাবে, খোঁড়াতে খোঁড়াতে যাবে, সঙ্গে সঙ্গে যেতে পারবে না। তো আমরা বাবার সন্তান হিসাবে আর যে লক্ষ্য বাবা দিয়েছেন আর বাবাকে যে আমরা প্যার ভরা সম্পর্ক আমরা করেছি, তো আমাদের লক্ষ্য থাকতে হবে যে বাবার সাথে সাথে আমরা যাব। তবেই বাবা বলেছেন যে পুরানো দুনিয়া থেকে তোমাদের অসীমের বৈরাগ্য আনতে হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন, ঈশ্বর সমর্থবান হওয়া সত্ত্বেও ওনার রচিত যজ্ঞে বিঘ্ন কেন ঘটে? অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের যারা আমরা সংশয় সন্দেহে আছি, তো তাদের সংশয় সন্দেহ দূর করার জন্য বাবা বলছেন, ঈশ্বর যদি সমর্থ সর্বশক্তিমান হয়ে থাকেন, ওনার যজ্ঞে কেন বিঘ্ন পড়ে? তার উত্তর কি তোমরা জানো? আমরা জানি না বোধেই বিধায় আমাদের মনে প্রশ্ন জাগে। উত্তর বাবা দিচ্ছেন, কারণ রাবণ ঈশ্বর অপেক্ষা তীক্ষ্ণ, উগ্র। তার রাজ্য যখন ছিনিয়ে নেওয়া হবে অবশ্যই তখন সে বিঘ্ন সৃষ্টি করবেই। ড্রামা অনুসারে শুরু থেকে এই যজ্ঞে বিঘ্ন ঘটেছে, ঘটেই এসেছে আর ঘটবেও। আমরা অপবিত্র দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় ট্রান্সফার হতে চলেছি, তাহলে অপবিত্র মানুষেরা অবশ্যই বিঘ্ন সৃষ্টি করবে। আজকের দুনিয়াতে দেখা যায় তো ফল ভর্তি একটা গাছ, অর্থাৎ আম তার গাছে ধরে আছে, সে কিন্তু ঝোঁকে থাকে। যখন বাচ্চা ছেলেরা যখন ঢিল মারে, তখন গুণসম্পন্ন বৃক্ষ চট করে একটি ফল দিয়ে দেয়। তো বাবা বলছে যে এখন তোমরা যখন স্বর্গের উদ্দেশ্যে যাচ্ছ, পবিত্র দুনিয়ায় যাচ্ছ, তো অপবিত্র দুনিয়া তোমাদেরকে ঢিল মারবেই, বিঘ্ন করবেই। আর যজ্ঞ যখন শুরু হয়েছে 1936-37-এ, তখন থেকে যজ্ঞ শুরু হয়ে আসছে। আর তখন থেকেই এই রাম আর রাবণের যুদ্ধ চলেই আসছে। আর বাবা আজকে বলছেন রাম থেকে রাবণ অত্যন্ত তীক্ষ্ণ অর্থাৎ উগ্র, তাই বিঘ্ন পড়েছে আর পড়ছে, আগামী দিনেও বিঘ্ন পড়বে। আর আজকের গীত, ও দূরের পথিক আমাকেও সঙ্গে নিয়ে চলো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গানের লাইন শুনেছে, যেমন বেদ শাস্ত্রাদি ভক্তিমার্গের পথ বলে দেয়, তেমনি গানও সামান্যতম পথের দিশা দেখায়। কারণ যারা বানিয়েছে ভক্তিতে এই গান, ও দূর দেশকে মুসাফির হামকো ভি সাথ লে জানা রে, ও দূর দেশের পথিক আমাকে সঙ্গে নিয়ে চলো। অর্থাৎ
আমরা যখন ক্লান্ত অস্থির হয়ে গেছি মায়ার আবনের অত্যাচারে নিপীড়নে, তখন আমরা দুনিয়াতে ভক্তিতে গান বানিয়েছি। ও দূরের পথিক কে সে, পিতা পরমাত্মার উদ্দেশ্যে আমরা গান বানিয়েছি, আমাকেও সঙ্গে সঙ্গে নিয়ে চলো, কারণ আমি দুঃখী, নিপীড়িত, আর্ত, আমি চাই তোমার সঙ্গে ঘরে যেতে। ওরা তো কিছুই বোঝে না, গান বানিয়েছে, শাস্ত্রের কথা ইত্যাদি শোনা, তা হলো কান রস, অর্থাৎ কানকে সন্তুষ্ট করা, শ্রুতি মধুর। এখন বাচ্চারা জানে দূর দেশের পথিক অর্থাৎ মুসাফির কাকে বলা হয়। আত্মা জানে আমরাও দূর দেশের মুসাফির, আমাদের ঘর শান্তিধাম। আমাদের বাবা এসেছেন আমাদেরকে পবিত্র করে সঙ্গে নিয়ে যেতে। এখন আমরা কি সঙ্গে যাব না পিছে পিছে ল্যাংড়াতে ল্যাংড়াতে যাব, খোরাতে খোরাতে যাব, সেটা আমাদের উপর নির্ভর করছে। বাবা আজকে হেডলাইনে বলেছেন যে তোমরা যদি এই পুরাতন দুনিয়া থেকে অসীম জগতের বৈরাগ্য তৈরি করতে পারো, তাহলে অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে যাবে। এই সমস্ত কথাই যদি মানুষ না বুঝে, তবে তো তারা কিছুই বোঝে না। বাবাকে না জানার কারণে সৃষ্টি চক্রকেও কেউ জানে না। এই ব্রহ্মা আত্মা বোঝে যে শিব বাবা বলেন আমি টেম্পোরারিলি, অস্থায়ীভাবে জীবাত্মা হই। অর্থাৎ শিব বাবা বলেন আমি তো নিরাকার, আমার তো শরীর নেই, ঘর নেই, তাই তোমার ঘরে আমি আশ্রয় নিয়েছি। তো কত গভীর থেকে গভীরতম কথা। তো আমি টেম্পোরারিলি জীবাত্মা হই, তুমি হলে স্থায়ী জীবাত্মা। কাকে বলছেন? শিব বাবা ব্রহ্মা বাবাকে বলছেন আমি কেবল সঙ্গমেই অস্থায়ী জীবাত্মা হই। সেও তোমাদের মতো নই, কারণ আমি স্বাধীন নই। আমি এই জীবের অর্থাৎ শরীরের মধ্যে প্রবেশ করি নিজের পরিচয় দেওয়ার জন্য। আমি স্বয়ম্ভূ, আমি নিজে এসে নিজের পরিচয় প্রদান করি, তা না হলে তোমরা পরিচয় কিভাবে পাবে? বাবা এ কথা বুঝিয়েছেন। আধ্যাত্মিক পিতা একজনই, যাকে শিব বাবা অথবা ভগবান বলা হয়। অন্য কেউ কিন্তু জানে না। দুনিয়ার লোক খাচ্ছে, ঘুমোচ্ছে, দিন কাটাচ্ছে, কিন্তু আধ্যাত্মিকতা নিজের ভিতরকে ঝাঁকিয়ে দেখা যে বাস্তবে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় বা যাব। তো বাবা বোঝাচ্ছেন কেউ তো জানে না, কেউ তো এর রহস্য নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয়। তো এর মধ্যেই পবিত্রতার বন্ধন রয়েছে। সর্বাপেক্ষা বড় বন্ধন হলো নিজেকে তো আত্মা মনে করা। এই আত্মার বন্ধনে নিজেকে একেবারে বেঁধে রাখা। বারবার দেহবোধ চাইবে যে এই ট্র্যাক থেকে সরে যেতে, কিন্তু যে আসল পথিক আর সেই দূর দেশের পথিককে যে জেনেছে, তো সে অবশ্যই এই বন্ধনে যুক্ত থাকবে। যে দূরের মুসাফির পতিত পাবনকে ভক্তি মার্গে স্মরণ করে, সেই আধ্যাত্মিক পিতা তো বোঝান যে আমি সকলকে নিয়ে যাব, কাউকে ফেলে যাব না। সকলই তো ফিরে যেতে হবে, প্রলয় তো হবে না। ভারত ভূখণ্ড তো থাকবেই। বাবা বলছেন ভারত ভূখণ্ড থাকবে। সেই ভারত ভূখণ্ডে কি হবে? প্রাকৃতিক দুর্যোগ হবে, জাতি দাঙ্গা হবে, ভারত ভূখণ্ড বিনাশ কখনোই হবে না। সত্যযুগ ইত্যাদিতে কেবল ভারত ভূখণ্ডই থাকে, বাকি সব জলমগ্ন হয়ে যাবে। বাবা এটাই আমাদেরকে বোঝাচ্ছেন। তো ভারত কখনো পানি হয়ে যাবে না। কল্পের সঙ্গমে যখন বাবা আসেন, তখন তাকে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে হয়, বাকি সমস্ত ধর্ম বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। তোমরাও আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে সহায়তা প্রদান করছো। তাহলে গানও শুনেছ, বলা হয় যে আমাদেরও সঙ্গে করে নিয়ে চলো। বাবা বলেন এইভাবে সাথে কেউ যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত তাদের পুরানো দুনিয়ার থেকে বৈরাগ্য আসে। নতুন বাড়ি যখন নির্মিত হয়, তখন পুরানোর থেকে মন অর্থাৎ হৃদয় সরে যায়। খুশি থাকে আত্মার যে আমি কিছুদিন বাদে ওই ঘরে গিয়ে আমি পদার্পণ করব। তোমরাও জানো যে এই পুরানো দুনিয়া বিনাশপ্রাপ্ত হবে, এখন নতুন দুনিয়ায় যেতে হবে। যতক্ষণ
পর্যন্ত না শতপ্রধান হবে, ততক্ষণ পর্যন্ত শতপ্রধান দেবী দেবতা হতে পারবে না। সেজন্য বাবা বারংবার বুঝিয়ে থাকেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো। সদ্গতি প্রদাতা দূরের মুসাফির হলেন একজনই, যিনি এসেছেন এবং তিনি নিজে বলছেন, আমি টেম্পোরারি জীবাত্মার শরীরে, জীবের শরীরে ঢুকেছি। আমি টেম্পোরারি জীবাত্মা, তোমাদের মতো নই, আমি স্বাধীন নই। তো ওনাকে দুনিয়া জানে না, সর্বব্যাপী বলে দেওয়া হয়েছে। এটা হলো কাঁচা গালি। বাচ্চারা, এখন তোমরা পুরুষার্থের নম্বর অনুক্রমে জেনেছ যে আমরা শিব বাবার সন্তান। এসেই বুঝতে পারে যে আমরা বাপদাদার কাছে যাই, তাহলে এ হলো একটি পরিবার। যখন তোমরা মধুবনে যাও তখন তোমাদের কত গভীর নেশা হয়, তাই না? কারণ দুনিয়ার থেকে দুঃখ পাও, যখন ক্লান্ত হয়ে যাও পাঠ করতে করতে, আর তখন তোমাদের মন চায় কয়দিন ঘুরে আসি। কোথায় যাব? বাবার ঘরে যাব, বাপদাদার কাছে যাব। তার মানে তোমাদের আসল পরিবারে তোমরা যাবে, আসল ঠিকানায় যাবে। এ হলো ঈশ্বরীয় পরিবার। কারোর যদি অধিক সন্তান হয় তবে হয়ে যায় বড় পল্টন। বাবা বলছে যে বড় পরিবার হলে তো এটা একটা ফৌজের মতো হয়ে যায়, একটা বাহিনী হয়ে যায়। শিব বাবার সন্তান অর্থাৎ এত যে বিকে ভাই বোন রয়েছে, তো এও তো হয়ে গেল বড় পল্টন, একটা বড় বাহিনী। তোমরা মাতারা শক্তি সেনা, ভাইয়েরা পাণ্ডব সেনা, ব্রহ্মকুমার কুমারীরা সব জানে। আমরা অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছি। শাস্ত্রতে দেখানো হয়েছে পাণ্ডবরা এবং কৌরবরা খেলা খেলেছে, রাজত্ব বাজি রেখেছিল, দ্রৌপদীকে বাজি রেখেছিল। যখন হেরেছিল তখন তার পরিণতি কী হয়েছিল আমরা সকলেই জানি। এখন রাজত্ব না কৌরবদের আছে না পাণ্ডবদের, মুকুটাদি কিছুই নেই। দেখানো হয়েছে তাদের শহর অর্থাৎ রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছে। অস্ত্রশস্ত্রাদি গিয়ে লুকিয়ে রেখেছিল। এইসব হলো লোককথা। না পাণ্ডব রাজ্য রয়েছে, না কৌরব রাজ্য রয়েছে, না তাদের পরস্পরের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে। তো যুদ্ধ তো রাজাদের মধ্যে হয়ে থাকে, এরা হলো ভাই ভাই। লড়াই হয়েছিল কৌরব আর যবনদের মধ্যে। বাবা বলছেন, তো এখন তোমরা জানো যে কৌরব কারা আর যবন কারা। তাছাড়া ভাই ভাই একে অপরকে কীভাবে মারতে পারে দেখানো হয়েছে যে কৌরবে যুদ্ধ হয়েছে, বাকি 5 জন পাণ্ডব বেঁচে যায় আর একটি কুকুর বেঁচে যায়। তারাও সকলে গিয়ে পাহাড়ে গিয়ে গলে মরে যায়। খেলাই শেষ, রাজযোগের কোনো অর্থই বেরিয়ে আসে না। বাচ্চারা, তোমরা এখন জানো বাবা প্রতিকল্পে এসে এক ধর্মের স্থাপনা করেন, আহ্বানও তোমরা করো। কিভাবে? হে পতিত পাবন, এসে পতিত থেকে আমাদের পবিত্র করো। শতযুগে সূর্যবংশীয় রাজধানী হয় ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপিত হচ্ছে, তাই না? তোমাদের কত খুশি। তোমাদের তন মন দিয়ে এখন নতুন দুনিয়া তৈরি হচ্ছে। এখন বাবা এসেছেন, ওনার ডাইরেকশন অনুসারেই চলতে হবে। কমল পুষ্পের মতো পবিত্র হয়ে থাকতে হবে। কন্যাদের তো বলা হবে না যে গৃহস্থী জীবনে অনুসারেই চলতে হবে, কারণ কন্যারা তো কি? কন্যারা কানহাইয়া। কমল পুষ্পের মতো পবিত্র হয়ে থাকতে হবে। কন্যাদের তো বলা হয় না যে গৃহস্থী জীবনে থেকেও কমল পুষ্প সমান হয়ে থাকো। বাবা তাদেরকে বলে তোমরা কুমারী হয়ে থাকো, তারা তো পবিত্রই। বাবা বারবার বারণ করেন যে এখন তোমাদের এই কুমারিত্ব তোমরা নষ্ট করবে না। তো এই কথা গৃহস্থীদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে। কুমারীদের তো বিবাহ করাই উচিত নয়, তা না হলে তারাও গৃহস্থী হয়ে যাবে। কিন্তু গন্ধর্ব বিবাহের নামও রয়েছে। কন্যাদের মারধর করা হয়, সেজন্য বাধ্য হয়েই গন্ধর্ব বিবাহ করানো হয়, মারের থেকে বাঁচার জন্য, বদনামের থেকে বাঁচার জন্য। বাস্তবে মারধরও সহ্য করা উচিত, কিন্তু অনেকে সহ্য করতে পারে, অনেকে পারে না। তো বাবা বলছে যে অধর কুমারী হওয়া উচিত নয়, অর্থাৎ তার জন্য লোকলাজ, সমাজ তার ভয়ে, মারধরের ভয়ে তো বিয়েতে বসা উচিত নয়।
বাল ব্রহ্মচারীর নাম অধিক চর্চিত হয়ে থাকে। বিবাহ করলে তখন হাফ পার্টনার, অর্ধাঙ্গিনী হয়ে যায়। তো কুমারদের বলা হয় তোমরা তো পবিত্র থাকো, কুমারীদেরকে বলা হয় তোমরা কন্যা থাকো। গৃহস্থীদের বলা হয় গৃহস্থী জীবনে থেকেও কমল পুষ্প সমান হও তোমরা। তো বাবার কত সুন্দর, বাবা আমাদেরকে যার যার স্থিতি অনুসারে তাদেরকে বোঝাচ্ছেন। পরিশ্রম তাদেরই হয়। বিবাহ না করলেও বন্ধনও থাকবে না। কন্যাদের তো পড়তে হবে এবং জ্ঞানে অত্যন্ত শক্তিশালী অর্থাৎ পারদর্শী হতে হবে। ছোট্ট কুমারীরা যারা অপেক্ষাকৃত অল্প বয়স্ক, তাদের আমরা নিতে পারি না। তারা নিজেদের ঘরে থেকেই পড়তে পারে। মাতা পিতা যদি জ্ঞানে আসে তবেই অল্প বয়স্কদেরকে নেওয়া যেতে পারে। বাবা বলছেন যারা সাবালিকা হয়নি তাদেরকে যোগ্য নিতে পারে না, কারণ বদনামটা এসে পড়বে বাবার দিকে। সেজন্য যদি মাতা পিতা জ্ঞানে চলে, স্বেচ্ছায় যদি মাতা পিতা কোনো কন্যাকে হস্তান্তর করে দেয়, তখন যোগ্য নিতে পারে। তো এই হলো স্কুলেরও স্কুল, ঘরেরও ঘর, সৎসঙ্গেরও সৎসঙ্গ। সৎ অর্থাৎ এক পিতা, যার উদ্দেশ্যে বলা হয়ে থাকে ও দূরের পথিক। তো ও দূরের পথিক কে? এই পরিবারের যিনি কাণ্ডারী। আত্মা গৌরবর্ণ হয়ে যায়। বাবা বলেন আমি মুসাফির, সর্বদাই সুন্দর অর্থাৎ গৌরবর্ণের, পবিত্র থাকি। আমি এসে সমস্ত আত্মাদের পবিত্র অর্থাৎ সুন্দর বানাই। আর তো এরকম কোনো মুসাফির নেই। বাবা বুঝান আমি এসেছি রাবণ রাজ্যে, এই শরীরও অপরের। তোমাদের আত্মা বলবে এ হলো আমাদের শরীর। বাবা বলবেন তো এ আমার শরীর নয়, এ শরীর আমি লোনে নিয়েছি। এ হলো ব্রহ্মার শরীর। এই অপবিত্র শরীর আমার নয়, তিনি আসেনও তো ওনার অনেক জন্মের অন্তিম জন্মে যিনি পবিত্রতায় প্রথম স্থানাধিকারী ছিলেন, তিনি নম্বর ক্রমানুসারে শেষে এসে অন্তে এসে বিকারী হন। প্রথম স্থানাধিকারী 16 কলা সম্পন্ন ছিলেন অর্থাৎ নারায়ণ ছিলেন। এখন কোনো কলাই অবশিষ্ট নেই যখন দাদা লেকরাজ হয়েছেন। সকলেই তো অপবিত্র। তাহলে বাবা বলেন দূর দেশের মুসাফির, তাই না? তোমরা আত্মারও মুসাফির। এখানে এসে নিজের ভূমিকা পালন করো। এই সৃষ্টিচক্রকে কেউ জানে না। অবশ্যই কেউ কতই না শাস্ত্রাদি পড়া থাকুক, কিন্তু কেউ এই জ্ঞান দান করতে পারবে না। বাবা বোঝান আমি এই শরীরে প্রবেশ করে এই সকল আত্মাদের জ্ঞান প্রদান করে থাকি। ওরা তো মানুষকে শাস্ত্রের জ্ঞান প্রদান করে। ওরা তো হলো ভক্ত। সদ্গতি দাতা তো একজনই, তিনি জ্ঞানের সাগর। ওনাকে না জানার কারণেই দেহ অভিমানে চলে আসে। তারা কেউ একথা বোঝে না যে নিজেকে আত্মা মনে করতে হবে। আত্মা পরে একথা কেউ বোঝে না, কারণ দেহ অভিমান রয়েছে। এখন সুদূরের মুসাফির তো শিব বাবাকেই বলা হবে। তোমরা জানো যে আমরা 84 জন্মের চক্র পরিক্রমা করছি। বাবা বলেন 5000 বৎসর পূর্বেও বুঝিয়েছিলাম যে তোমরা নিজেদের জন্মকে জানো না। ব্রহ্মা ভুলে গেছেন, আমরাও ভুলে গেছি, আমি জানি। বাবা বলছেন গীতায় যা কিছু রয়েছে তা আটায় নুনের মতো। অর্থাৎ ব্যাসদেবজি যে গীতা রচনা করেছেন, যেখানে কৃষ্ণ ভগবান বাচ দেওয়া হয়েছে, সেখানে সত্যটা হলো যেমন আটার মধ্যে নুন থাকে যতটা ততটা। সেই গীতার এপিসোড, সেই মহাভারতের লড়াই, সেই মন্মনাভব মদ্দাজিভবই জ্ঞানই রয়েছে। এটাই হলো তো আটার মধ্যে নুনের মতো। মামেকম অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। লড়াইও অবশ্যই হয়েছিল, পাণ্ডবদের বিজয় হয়েছিল। বিষ্ণুর বিজয়মালার গায়ন রয়েছে। শাস্ত্রে তো দেখানো হয়েছে যে পাণ্ডবরা গলে মারা গেছে, তবে পুনরায় মালা কিভাবে তৈরি হলো? যদি তারা পাহাড়ে গলে মরেই যায় তাহলে সত্যযুগ কী করে সৃষ্টি হবে? তোমরা এখন বোঝো যে আমরা এখানে এসেছি কেন? বিষ্ণুর মালা হতে। ওপরে হলেন পতিত পাবন বাবা, ওনার স্মরণ চিহ্ন তো চাই, তাই না? ভক্তিমার্গে স্মরণ চিহ্নের গায়ন রয়েছে। কেউ 8 মালা, কেউ 108 মালা, কেউ 16,000। 108 তৈরি করেছে, গায়নও রয়েছে। তোমরা উত্তরণ কলার বাহানায় সকলের মঙ্গল হবে। এখন তোমরা জেনেছ আমাদের এখন উত্তরণ কলা, আমরা চলে যাব নিজেদের সুখধামে। পুনরায় সেখান থেকে আমরা কিভাবে অধঃপতনে যাই, 84 জন্ম কিভাবে নেই,
সেই সারা জ্ঞান বুদ্ধিতে রয়েছে। বাবা আমাদেরকে দিচ্ছেন, এখন এটা হলো আমাদের জীবনের গান। এই জ্ঞান ভুলে যাওয়া উচিত নয়। আমাদের সকল দুঃখ দূর করতে, তো পাপ মোচন করে সুখের উত্তরাধিকার করতে বাবা এসেছেন। রাবণের অভিশাপের কারণে সকলে দুঃখ পায়, সেজন্য এখন বাবাকে এবং বাবার দেওয়া উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। তোমরা বাচ্চারা জানো, আমরা সূর্যবংশীয়রা ভারতে রাজ্য করেছি, ভারতেই শিব বাবা আসেন, ভারতেই স্বর্গ ছিল। এ কথা প্রতি মুহূর্তে স্মরণ করে বুদ্ধিতে রাখতে হবে। যে 84 চক্রকে পরিক্রমা করেনি, সে না তো ধারণ করবে না করাবে। তার জন্য মনে করা হয় যে এই 84 জন্ম নেয়নি, যে দেরি সে দেরিতে এসেছে, স্বর্গে আসে না। প্রথমে যাওয়া তো ভালো, তাই না? নতুন বাড়িতে প্রথমে স্বয়ং থাকে, পরে ভাড়া দেয়, তাহলে সে তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেল, তাই না? শতযুগ হলো নতুন দুনিয়া, ত্রেতাকে সেকেন্ড হ্যান্ড বলা হয়। তাহলে এখন বুদ্ধিতে এসেছে যে আমরা স্বর্গ অর্থাৎ নতুন দুনিয়ায় যাব। পুরুষার্থ করতে হবে, প্রজা তৈরি করতে হবে। তোমরা জানতে থাকবে যে মালায় কে কে যুক্ত হতে পারে। যদি কাউকে সরাসরি বলা হয় যে তুমি আসতে পারবে না, তবে হার্ট ফেল করে যাবে। সেজন্য বলা হয় যে পুরুষার্থ করো, নিজেই যাচাই করো যে আমার বুদ্ধি বিভ্রান্ত হয়ে বিচরণ করে না তো। কারণ এই কথাটা যখন বাবা ছেড়ে দিয়েছেন, তখন এতে কারো হার্ট ফেল হওয়ার কোনো কথা নেই। কারণ আমি যতটা বাবা ছেড়ে দিয়েছেন, যতটা তুমি পুরুষার্থ করবে তত উচ্চ পদ পাবে। শিব বাবার সঙ্গে তোমাদের প্রেম হয়ে যায়, তাই না? তারা বলেও যে আমরা বাপদাদার কাছে যাই, মধুবনে যাই, বাবার ঘরে যাই, বাবার কাছে যত ক্লান্তি দুঃখ ঢেলে দিয়ে আসি। শিব বাবার থেকে দাদার মাধ্যমে উত্তরাধিকার প্রাপ্ত করতে যাই। এমন বাবার কাছে তো অনেকবার যাব, সুযোগ পেলেই যাব। কিন্তু গৃহস্থদেরও দেখভাল করতে হবে। শুধু মধুবন গেলেই চলবে না, ঘরে যদি দায়িত্ব থাকে দায়িত্বকে সামলিয়ে যেতে হবে। যদিও অতি ধনবান, কিন্তু এত অবসর সময় নেই, সম্পূর্ণ নিশ্চয়তা নেই। তা না হলে 1-2 মাস পরে এসে রিফ্রেশ হতে পারে। তাদের প্রতি মুহূর্তে আকর্ষণ থাকবে। সূচে যদি মরচে পড়ে, তবে চুম্বক ততখানি আকর্ষণ করে না। যাদের যোগ পূর্ণ মাত্রায় থাকবে তারা তৎক্ষণাৎ আকর্ষণ করে নেবে, দৌড়ে আসবে। যতই খাদ নিষ্কাশিত হতে থাকবে ততই আকর্ষণ হবে। আমরা চুম্বকের সঙ্গে মিলিত হয়েছি। গানও রয়েছে না, চাইলে মারো, চাইলে যা কিছু করো, আমরা তোমার দরজা থেকে কখনোই যাব না। কিন্তু সেই অবস্থা তো পরে হবে, তোমাদের নিশ্চয় বুদ্ধি পরে হবে। যখন কিছু ধাক্কাধাক্কি হবে, কিছু খণ্ড খণ্ড প্রলয় হবে, খণ্ড খণ্ড ঘটনা ঘটবে, তখন সকলের হুঁশ হবে। খাদ নিষ্কাশিত হয়ে গেলে তখন সেই অবস্থা হবে। বাবা বলেন, হে আত্মারা, অবশ্যই নিজস্ব গৃহস্থ জীবনে থেকেও মনমনা ভব। এমন নয় যে পালিয়ে এখানে এসে বসে পড়তে হবে। সাগরের কাছে মেঘকে আসতে হয়। তো মেঘকে আসতে হবে কেন? রিফ্রেশ হওয়ার জন্য। পুনরায় সার্ভিস করতে হবে নিজের গ্রামে গিয়ে, নিজের দেশে গিয়ে, রাজ্যে গিয়ে। বন্ধন যখন সমাপ্ত হয়ে যাবে তখনই সেবা করতে যেতে পারবে। মাতা পিতাকে নিজেদের বাচ্চাদের প্রতিপালন করতে হবে, বাবার স্মরণে থাকতে হবে, পবিত্র হতে হবে। বাবা বুঝিয়েছেন জ্ঞান যজ্ঞে তো অনেক প্রকারের বিঘ্ন সৃষ্টি হয়। বলে যে ঈশ্বর তো সামর্থ্যবান, তবে বিঘ্ন কেন ঘটে? অনেক ধরনের বিঘ্ন ঘটতে থাকে। শুরু থেকেই পতিতদের দ্বারা বিঘ্ন সৃষ্টি হয়ে থাকে। শাস্ত্রতে লেখা রয়েছে কৃষ্ণের 16,108 জন পাটরানী ছিল। কৃষ্ণকে সর্পে দংশন করেছিল, রামের সীতা অপহরণ করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, রাবণ স্বর্গে কোথা থেকে আসবে? কারণ সীতা তো ত্রেতাযুগের সীতা, সেখানে তো রাবণ আসতেই পারে না। ত্রেতাযুগ মানে স্বর্গ দুনিয়া, সেমি স্বর্গ। অনেক মিথ্যা রয়েছে। কারণ যখন শাস্ত্রকাররা শাস্ত্র বানিয়েছে, সেখানে মন গড়া গল্প রচনা করে দিয়েছে। বলে বিকার ব্যতীত শিশুর জন্ম কিভাবে হবে তাদের জানাই নেই। যাদের উত্তরাধিকার নেওয়ার হবে তারা অবশ্যই আসবে। তারা বুঝবে যে যোগবলের দ্বারা সংসার বিস্তার হবে।
সেজন্য এই জ্ঞানযজ্ঞে অসুরদের দ্বারা বিঘ্ন সৃষ্টি হয়। অপবিত্রদের অসুর বলা হয়, তাই তো হলোই রাবণ সম্প্রদায়ের। এখন তোমরা সঙ্গমে রয়েছ, রাবণ রাজ্য থেকে সরে এসেছ, তবু এখন তার কিছু সন্ধান পাওয়া যায়। বুদ্ধিতে এই জ্ঞান রয়েছে যে আমরা এখন চলে যাচ্ছি। বসে তো রয়েছ এখানেই, বুদ্ধিতে জ্ঞান রয়েছে, বসে রয়েছ এখানে, কিন্তু এর সঙ্গে যেন তোমাদের বৈরাগ্য রয়েছে। এই ছিছি দুনিয়া কবরখানায় পরিণত হবে। বিভিন্ন ধরনের পয়েন্টসের দ্বারা বোঝানো হয়, বাস্তবে পয়েন্ট তো একটাই, মনমনা ভব। কতজনের চিঠি আসে, বাবা আমরা বন্ধনে আবদ্ধ, বান্ধিলি, আমাদেরকে বাবার ঘরে আসতে দেওয়া হয় না। মধুবন তো দূরের কথা, দ্রৌপদী তো একজন নয়, হাজার হাজার হয়ে যাবে। এই বান্দিলেরাই হলো দ্রৌপদী। এখন তোমরা অপবিত্র দুনিয়া থেকে পবিত্র দুনিয়া ট্রান্সফার হতে চলেছ। তোমাদের পর্বত প্রমাণ দক্ষ, যারা কল্পপূর্বে ফুলে পরিণত হয়েছিল, তারাই প্রস্ফুটিত হবে। এখানে আল্লাহর বাগিচা স্থাপিত হবে। কেউ কেউ তো এমন ভালো ফুলে পরিণত হবে যে দেখলেই আনন্দ আসবে, দেখলেই আকর্ষণ আসবে। নামই হলো কিং অফ ফ্লাওয়ার্স। 5 দিন ধরে রেখে দিলেও প্রস্ফুটিত থাকবে, সুগন্ধ ছড়িয়ে দিতে থাকবে। এখানে যারা বাবাকে স্মরণ করে এবং স্মরণ করায়, তাদের সুগন্ধ ছড়িয়ে পড়ে, সুনাম ছড়িয়ে পড়ে, সর্বদা খুশিতে থাকে। এমন মিষ্টি মধুর বাচ্চাদের দেখে বাবা প্রফুল্লিত হন। বাবা বলেন, বা বাচ্চা বা। তাদের সম্মুখে বাবার জ্ঞান ডান্স অত্যন্ত ভালো হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকে মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, জ্ঞান এবং যোগের দ্বারা শক্তিশালী হতে হবে। যদি কোনো বন্ধন না থাকে তবে জেনে বুঝে বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়, বাল ব্রহ্মচারী হয়ে থাকতে হবে। নাম্বার 2, এখন আমাদের আরোহণ কলা। বাবা আমাদের সমস্ত দুঃখ দূর করতে, সাপ মোচন করে উত্তরাধিকার প্রদান করতে এসেছেন। বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করে অপার খুশিতে থাকতে হবে। পরীক্ষা করতে হবে যে আমাদের বুদ্ধি কোথাও বিভ্রান্ত হয়ে যায় না তো। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের জন্য, অন্তর্লীন করা আর মোকাবিলা করার শক্তির দ্বারা সেবাতে সফলতা প্রাপ্তকারী আত্মিক সেবাদারী ভব। তার অর্থ বাবা বলেছেন, আত্মিক সেবাদারী সেবা করা ছাড়া আর কিছু তাদের মাথায় থাকে না। তারা মন বচন কর্ম না সেবার থেকে 1 সেকেন্ডও রেস্ট নেয় না। তো এই জন্য তারা বেস্ট হয়ে যায়। তারা সেবাতে সফলতা প্রাপ্ত করার জন্য সদা এটাই স্মরণে রাখে যে অন্তর্লীন করা আর মোকাবেলা করা, এটাই হলো আমাদের লক্ষ্য। তারা নিজেদের পুরানো সংস্কারগুলিকে নিজের মধ্যে অন্তর্লীন করে দেয় আর মায়ার সাথে মোকাবেলা করে, নাকি দৈবী পরিবারের সাথে। যুদ্ধ তো মায়ার সাথে, মানুষের সাথে নয়, আত্মার সাথে নয়। এরকম বাচ্চা যারা নলেজফুলের সাথে সাথে পাওয়ারফুলও থাকে, তাদেরকেই বলা হয় আত্মিক সেবাধারী। আজকের স্লোগান, ছোট্ট কথাকে বড় বানিও না, বাতাবরণকে শক্তিশালী বানাও। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলছেন, দুনিয়ার মানুষ জীবিত থেকেও নিরাশার চিতার উপর বসে আছে। এরকম আত্মাদেরকে মর্জিবা বানাও, নতুন জীবন দান করো। নিজের সৌভাগ্যবান হাসিমুখ চেহারা দ্বারা তাদেরকে মানব জীবনে বেঁচে থাকার কলা শেখাও। তোমাদেরকে দেখে তাদের মধ্যে সাহস, উৎসাহ, উদ্দীপনা আসবে। এর জন্য নিজের নেচারকে সরল বানাও আর সদা কমল সমান স্থিতির আসনের উপর ডবল লাইট স্থিতিতে স্থিত থাকো। আচ্ছা, ওম শান্তি।